আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি এইখানে উলপুর জমিদার বাড়ি। অনেক দিন যাবৎ প্ল্যান করছি এইখানে যাব, কিন্তু সময়ের সাথে পারছি না। আজকে আমরা চলেই যাচ্ছি এই জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথে খান্দারপাড় বাজারে আমরা ছোটোখাটো একটা জ্যামে পড়ে যাই। আজকে বিকালটা খুব সুন্দর ছিল, আকাশে মেঘ ছিল না, আশেপাশের পরিবেশটা খুব নিলিবিলি ছিল, মনোরম পরিবেশ। যাওয়ার মাঝখানে আমরা একটু মোটরসাইকেল দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখে নিলাম, আবার যাত্রা শুরু করলাম। যাত্রার মাঝখানে আমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে আমি। তারপরে আমাদের যে বাইকটা চালাচ্ছে নয়নকে বললাম তুমি একটু হাই দাও। হাই দিতে দিতে আমরা চলে আসলাম কোথায় এটা বলতে পারি না, এটা একটা ঈদগাহ, অনেক সুন্দর, দুপাশে নদী, মাঝখানে রাস্তা, খুবই সুন্দর একটি জায়গা। বলতে না বলতেই আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাই। গন্তব্যে পৌঁছে আমরা প্রথমেই দেখতে পারি আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাটা শেষ করে আমরা এখন ভিতরে এসে দেখি অনেক লোক এখানে ঘুরতে এসেছে। বাড়িটি আসলেই খুব সুন্দর। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এই বাড়িটি 4 থেকে 5 বছর আগে তৈরি করছে জমিদার নৃপেন্দ্রনাথ। তাদের বংশধর যারা আছে তারা এই বাড়িটি দেখাশোনা করে। বাড়িটির আশেপাশে খুব সুন্দর ফুল গাছ লাগানো এবং সামনে সুন্দর একটা পুকুরঘাটের সামনে দিয়েই একটি মঞ্চের পাশে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। এই হলো সেই নৃপেন্দ্রনাথ জমিদার ও তার স্ত্রী। তার স্ত্রীর সাথে তার ছবি দুটো ঝুলানো আছে এবং বাড়ির পাশ দিয়ে সুন্দর একটি রেল লাইন। বাচ্চাদের ইচ্ছে করলে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। বাড়িটি ঘুরে দেখার শেষে আমরা এখন যাব অন্য সাইডে, যে দেখি এই সাইডে সুন্দর একটা ফুলের বাগান। এই ফুলের বাগান দেখার শেষে আমরা এখন আপনাদের এই বাড়ি সম্পর্কে কিছু তথ্য দিব। এই বাড়িটি প্রায় 200 বছর আগে তার জমিদারি প্রায় 100 ঘরের মতো ছিল। এটা গোপালগঞ্জ থেকে মাত্র 8 কিলো দূরে। এই জমিদার বাড়ি আপনারা কখনো আসলে আমাদের কাছে জেনে শুনে আসবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।